war with civilians, Myanmar's military staged a coup. একরাশ ভয়, একরাশ আতঙ্ক, অনেকগুলো দ্বিধা এবং সংকোচ বিএনপিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? তবে সেনা প্রধানের বিরুদ্ধে যেভাবে অভিযোগ তোলা হচ্ছে, জনসমক্ষে টেনে নেতাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, তাতে সেনা বাংলাদেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই পারে। দেশে সামরিক শাসন জারির শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশে সামরিক শাসনের ইঙ্গিত, শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা বাড়ছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে সেনাবাহিনী অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে বলে উচ্চপদস্থ সূত্রে জানা গেছে। কয়েকটি নির্ভরযোগ্য কূটনীতিক ও সামরিক সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে দেশে সামরিক শাসন জারি হওয়ার প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে নির্বাচন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও সরকারপন্থীদের পাল্টা কর্মসূচির ফলে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ কার্যত অচল, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও প্রশাসনের মধ্যেও মতবিরোধ দেখা গেছে। রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে সেনা টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা নামে একটি নতুন বিবৃতি দিয়েছে, যা অভ্যন্তরীণ হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতি সামরিক হস্তক্ষেপের জন্য উপযুক্ত জাস্টিফিকেশন তৈরি করেছে এবং ইতিহাসে যেমন দেখা গেছে এমন পরিস্থিতিতে পরিচিত ও পরীক্ষিত নেতৃত্ব ফিরে আনা হয়, সেই জায়গায় শেখ হাসিনা অন্যতম মুখ। অনেক কূটনীতিক বিশ্লেষকের মতে শেখ হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। সামরিক প্রশাসনের সঙ্গে তার আনুষ্ঠানিক যোগাযোগ রয়েছে বলেও একটি সূত্র দাবি করেছে। একজন সাবেক কূটনীতিক বলেন, যদি সেনাবাহিনী হস্তক্ষেপ করে তারা প্রথমেই এমন কাউকে চাইবে যিনি প্রশাসনিকভাবে দক্ষ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। শেখ হাসিনার সেই প্রোফাইল রয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী ভারত উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র থেকেও একটি সতর্কবার্তা এসেছে, গণতন্ত্র পুনরুদ্ধার না হলে সহায়তা বন্ধ করা হবে। খুব ইন্টারেস্টিং হয়েছে। খবরটা ছেড়েছে ইনকিলাব বরাবরই